স্টুডেন্টস, আমরা সেট থিওরি চ্যাপ্টারের প্রবলেমগুলো সলভ করছিলাম। এসএকিউ এর ওয়ার্ড প্রবলেমগুলো সলভ করছি। আমরা এর আগে 25 পর্যন্ত সলভ করেছি, আজকে 26 থেকে করছি। 26 এরটা বলা আছে যে ইন এ টাউন 60% রিড ম্যাগাজিনে আর 25% ডু নট রিড ম্যাগাজিনে বাট রিড ম্যাগাজিন বি। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ হু ডু নট রিড এনি ম্যাগাজিন। তাহলে আমরা যদি একে ভেন ডায়াগ্রামে প্রেজেন্ট করি তাহলে কি দাঁড়াবে একটু দেখে নাও। যদি টোটাল 100 জন লোকের ওপর সার্ভে করা হয়েছে, এরা এই ম্যাগাজিন পছন্দ করে বা পড়ে, কিন্তু এটা যদি বি ম্যাগাজিন হয় তাহলে এই পোর্শনটা হচ্ছে অনলি বি ম্যাগাজিন পড়ছে, এই পোর্শনটা, আর এটা এ ম্যাগাজিন রিড করে এতজন। এই ব্যাপারটা দেওয়া আছে। আর তাহলে এই জায়গাটা হবে তারা কোনো ম্যাগাজিন পড়ে না। তাহলে লেট টোটাল নাম্বার অফ রিডার্স ইকুয়াল টু 100, NA equal to readers, number of readers who read A magazine, A means A magazine, equal to কত বলা আছে, number of readers who read magazine A, magazine A equal to বলা আছে 60, আর n of B minus A, দেখো B থেকে A বাদ দেওয়া হয়েছে, equal to number of readers who read magazine B but not A equal to কত 25। এগুলো আমাদের কাছে দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে therefore n of A union B বার করছি। n of A union B equal to NA plus n of B minus A। দেখো এই গোটাটা কভার করেছে প্লাস এই জায়গাটা কভার করেছে, ইকুয়াল টু কত 60 প্লাস 25 ইকুয়াল টু 85। তাহলে 85 জন কোনো না কোনো ম্যাগাজিন পড়ে। তাহলে পড়ে না কারা? দেয়ারফর নাম্বার অফ রিডার্স বলবো না, দেয়ারফর নাম্বার অফ পারসন who do not read any magazine equal to কত হলো 100 টোটাল ছিল, তার থেকে 85 বাদ গেল, that is 15%, 15 জন। therefore 15% কি করছি, যেহেতু 100 এর মধ্যে কাউন্ট করছি তাই আমরা এটা পার্সেন্টেজে লিখতে পারি 15% লোক কোনো ম্যাগাজিন পড়ে না। এইবার দেখো, এবার বললো হাইয়েস্ট পসিবল, পরেরটা দেখো অলসো ফাইন্ড দ্য হাইয়েস্ট এন্ড লোয়েস্ট পসিবল ফিগার অফ দোজ হু রিড ম্যাগাজিন বি। এখন বি ম্যাগাজিনটা ম্যাক্সিমাম কত জনা পড়তে পারে? তাহলে যারা ম্যাগাজিন পড়ছে তারা সবাই মিলেই বি পড়তে পারে, এ কেউ পড়লো না, এটা হতে পারে। অথবা যারা পড়ছে বি পড়ছে তারাই পড়বে, এর চাইতে তো কম হওয়া সম্ভব নয়। আর পড়লে কি হতে পারে, গোটাটাই বি ম্যাগাজিন পড়তে পারে। দেয়ারফর হাইয়েস্ট পসিবল ফিগার ফর ম্যাগাজিন বি, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট বলে দিতে পারো, ম্যাগাজিন বি is 85%,
and lowest possible figure for it is 25%. কারণ বলেছে শুধু বি ম্যাগাজিন 25 জনা পড়ে, সুতরাং ওটা পড়তেই হবে, এর কম নামতে পারে না, কারণ তার চাইতে কম সাফিসিয়েন্ট তথ্য আমার কাছে নেই বা ইনফরমেশন আমাদের কাছে নেই, তাই আমি নতুন করে ভাবতে পারি না। আর যারা পড়েছে তারা গোটাটাই কি পড়তে পারে, এ ম্যাগাজিন না পড়ে বি ম্যাগাজিন পড়তে পারে। তাই বি ম্যাগাজিনের হাইয়েস্ট পসিবল ফিগার হতে পারে 85% এবং লোয়েস্ট পসিবল ফিগার হতে হবে অবশ্যই 25%, কারণ এর কম বি ম্যাগাজিন পড়তে পারে না, সেই ইনফরমেশন আমাদের কাছে নেই। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। এরপরে শর্ট আনসার টাইপের প্রবলেমের লাস্ট প্রবলেম আমরা সলভ করব এবং দেখে নেব সেটা কি দেওয়া আছে। শর্ট আনসার টাইপ প্রবলেমের লাস্ট প্রবলেম 27 SAQ এর 27 এর 1 বলা আছে টু ফাইনাইট সেটস A and B have respectively P and Q elements. Two finite sets A and B have respectively P and Q elements. তারপর কি বললো, if the total number of subsets of A, if the total number of subsets of A is 56 more than the total number of subsets of B, then find the value of P and Q. Then find the value of P and Q. এটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা খুব সহজেই জানি সলিউশনের ক্ষেত্রে হিয়ার কি দেওয়া আছে লিখে নাও, n a নাম্বার অফ এলিমেন্ট ইন A ইকুয়াল টু P, দেয়ারফর টোটাল সাবসেটস of A equal to 2 to the power P and NB equals to Q বলা আছে, therefore total subsets of B equal to 2 to the power Q. কার সাবসেট বেশি, A সাবসেট, বললো total number of subsets of A is 56 more than, তাহলে by the problem 2 to the power P minus 2 to the power Q equal to 56. তাহলে এটাকে লিখতে পারি Q যেহেতু কম তাই Q কে কমন নাও, 2 to the power Q কমন নিলে 2 to the power P minus Q minus 1 equal to, লক্ষ্য করো 8 into 7, দেখো ডিফারেন্সটা 1 এর ডিফারেন্স, তার মানে আমরা লিখতে পারি 8 into 8 minus 1। দেখো তাহলে আমরা পেয়ে গেছি কম্পেয়ারিং বোথ সাইডস we have 2 to the power Q equals to কত হলো 8 equal to 2 to the power 3 implies Q equal to 3 and 2 to the power P minus Q equal to 8 equal to 2 to the power 3 implies P minus Q equal to 3 implies P equal to 3 plus Q equal to 3 plus 3 equal to 6। তাহলে আমরা বোথ ভ্যালু পেয়ে গেলাম, শুধু এই প্রসেসটা একটু মেনটেন করবে বা টেকনিকটা ফলো করবে, যেহেতু এই দুটোর মধ্যে টু বেস
তাই কম পাওয়ারটা আমরা কমন হিসেবে নিতে পারি। তাহলে এখান থেকে সলভ করলেই আমরা কি পেয়ে গেলাম, পি আর কিউ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এরপরে 27 এর 2 প্রবলেম। 27 এর 2 প্রবলেমে দেখে নেব কি দেওয়া আছে। 27 এর 2 বলা আছে টু ফাইনাইট সেটস A and B, two finite sets A and B have M and N elements. Have M and N elements respectively. এরপর বলল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম এলিমেন্টস are in A union B. দেখো দুটো সেট, তাদের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্ট পসিবল হবে যদি তারা পরস্পর ডিসজয়েন্ট হয়। তাহলে আমরা জানি n of A union B equals to NA plus NB minus NA intersection B. If A intersection B equal to 5, that is N of A intersection B equal to 0, then maximum number of elements are in A union B, maximum number of elements are in is কত হবে, n of A union B equals to NA plus NB equal to M plus N, এটা ম্যাক্সিমাম হতে হবে। এইবার মিনিমাম নাম্বার এলিমেন্ট কত হবে, তাদের মধ্যে ইন্টারসেকশনটা যত বড় হবে তত মিনিমাম এলিমেন্ট হবে। এবার যদি এ আর বি সেটের মধ্যে কে কার সাবসেট বা কে কার সুপারসেট এরকম কিছু নেই, কেসটা যদি এরকম হতো, ধরো বি সেটটা বাইরে আছে, এ সেটটা ভেতরে আছে, তাহলে ইন্টারসেকশনে বি সেটটা গোটাটাই বাদ চলে যেতে পারত। আবার যদি এরকম হতো এ সেটটা বাইরে আছে, বি সেটটা ভেতরে আছে, তবে সেক্ষেত্রে কি হতো, আমরা কি করতাম, তাদের ইন্টারসেকশনে কি আসতো, বি সেটটা আসতো, তাহলে বি সেটটা গোটাটাই বাদ চলে যেতে পারত। এরকম নানান অপশন আমাদের ক্ষেত্রে আছে। তাই এক্ষেত্রে লেখা হয় মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস are in A union B is n of A union B equal to NA plus NB minus M, এদের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট কে কার সাবসেট বা সাবসেট নেই, তাহলে তাদের ইন্টারসেকশনের যে জায়গাটা আছে সেটা বাদ চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্টারসেকশন কম হলে বা না থাকলে সেটাই ম্যাক্সিমাম এলিমেন্ট এন অফ এ ইউনিয়ন এ বি, আর ইন্টারসেকশন থাকলে তার ভ্যালুর উপর ডিপেন্ড করবে, সেটা যদি বেশি হয় তাহলে
ও কি হবে মিনিমাম দেবে, আর যদি কম হয় তাহলে ম্যাক্সিমাম দেবে। যেহেতু আমাদের এ আর বি সেট সম্বন্ধে কিছু বলা নেই, তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে, আইদার এন বাদ যেতে পারে অথবা এন বাদ যেতে পারে। তাই আমরা প্রেজেন্টেশনটা এইভাবে করব, দিস ইজ দ্য মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি। এই সঙ্গে সঙ্গে আজকের ক্লাস আমরা শেষ করছি, কারণ আজকের ক্লাস এই ক্লাস পর্যন্ত আমরা শর্ট আনসার টাইপের সমস্ত প্রবলেমগুলো এক এক করে সলভ করলাম। এরপরে আমাদের এলএকিউ এর প্রবলেম সলিউশন শুরু হবে।